বিজেপি তিনটে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো, আমি আমাকেই বলছি, নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু নেকা, একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক भी लड़ेंगे। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বলল, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলল? বলে কোথায় বলল যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন, কত গায়ে জ্বালা। বিজেপি সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজে ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম, ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বাংলায় সন্দেশকে বলে মিষ্টি, আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ। সব টিভিকে বলে দিয়েছিল সব সন্দেশখালি দেখাও, এক সাইড ওয়ান সাইডেড দেখায়গা। আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল, তখন আবার টিভিগুলোকে বলছে मत दिखाओ, दिखाना मत, दिखाओ मत, ये दिखाने से हमारा पूरा कारसाजी सब निकल जाएगा। মোদি বাবুর গ্যারেন্টি, তারা জানি আমাদের চাকরি। আমরা বলেছিলাম 21-এর ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে। তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি।
মানে বলেছি 100 ভাগ আর করেছি 150 ভাগ, আরো 50 ভাগ বেশি করেছি। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেगा नहीं दिया, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। দুই, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি, আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে। এক ফোঁটাও দেয়নি, মিথ্যে টাকা আমরা দিয়েছি। 70% টাকা, জায়গা জমি, পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছ, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছ, বাইরে ডিফেন্সের সব ডিল করেছ, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা মে বিদ্যুৎ দেগা। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, ভাইয়েরা পাচ্ছেন, শ্রমিক মজদুর পাচ্ছেন, রিক্সাওয়ালা পাচ্ছেন, টোটোওয়ালা পাচ্ছেন, কৃষক শ্রমিক পাচ্ছেন। তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা মে হাম গ্যাস দে রহা হ্যায়। দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছোবেন না, চুলেই 440 ভোল্ট। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি
420, মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি। এবার জিজ্ঞেস করতেই পারেন আমায় দেশে কি চলছে। আজকেও বিএসএফ একজন